হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো আজ আমরা নতুন একটা সিরিজ নিয়ে আলোচনা করব, যার নাম হলো ডিসেন্ডেন্ট অফ দ্য সান। তো একটা মজার বিষয় হলো আমি নিজেই জানি না সিরিজটা কেমন লাগবে, কারণ আমি যে সিরিজটা এক্সপ্লেন করি সেটা আগে সম্পূর্ণ দেখে নিই। বাট এই সিরিজটা আমি আপনাদের সাথে দেখতে চলেছি, তো আশা করা যায় সিরিজটা অনেক ভালো হবে। চলেন দেখি কেমন লাগে সিরিজটা। যাই হোক, সিরিজের প্রথমে আমরা কিছু সৈনিককে দেখি, তারা একটা মিশনে রয়েছে। এরপর একটা মিটিং রুম দেখানো হয়, যেখানে দেশের বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা ছিল। সেখানে একটা সৈনিক বলছে, গত রাতে প্রায় 1:20 নর্থ কোরিয়ার মিলিটারি ফোর্সের 3জন মেম্বার বর্ডার গার্ড লাইন ক্রস করে এসে গার্ড পোস্ট 301 নিজেদের দখলে নিয়েছে, আর আমাদের 2জন সৈনিককে তারা গ্রেপ্তার করেছে। পরিস্থিতি অনেক খারাপ। ওই সেনারা চাচ্ছে যে আমরা যাতে আগে ফায়ার শুরু করি, কারণ নর্থ কোরিয়ার সাউথ কোরিয়ার এগ্রিমেন্ট অনুযায়ী যে দেশ আগে ফায়ার করবে তারা এগ্রিমেন্ট ভঙ্গ করবে। এজন্য তারা চায় সাউথ কোরিয়ার সেনারা যাতে আগে ফায়ার করে, যাতে নেক্সট যখন দুই দেশের মিটিং হবে তারা আমাদের দোষারোপ করতে পারে। তখন জেনারেল বলে, আমি আমাদের স্পেশাল ফোর্স থেকে আলফা টিমকে ওখানে পাঠিয়ে দিয়েছি। এরপর স্পটে দেখানো হয় আলফা টিম সেখানে পৌঁছে গিয়েছে, আর এই আলফা টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের নায়ক, যার নাম হলো ক্যাপ্টেন সিজিন। তো সেখানে এসে সিজিন ডিসাইড করে যে ফায়ারিং করে কোনো লাভ নেই, কথা বলে মামলা সামলাতে হবে। তো সে আর তার বন্ধু ডন সব অস্ত্র রেখে সেখানে যেতে শুরু করে। এরপর সিজিন তাদের কাছে এসে বলে, আমি এই অপারেশনের কমান্ডার, ভিতরে কি আমাদের সব সৈনিক ঠিক আছে? তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা এসব বন্ধ করে দাও। তখন ডন বলে, আমার মনে হচ্ছে না এসব বলে কোনো কাজ হবে, চলো ভিতরে যাই। আর এখানে উল্লেখ্য মিশনের সিজিনের নিকনেম হচ্ছে বিগ বস। তো সিজিন তার সৈন্যদের বলে, আমরা ভিতরে যাচ্ছি, তোমরা এখান থেকে সব কভার করো। এরপর তারা দুজন সেই রুমের ভিতরে যায় আর দেখে তাদের 2জন সৈনিককে তারা আটকে রেখেছে। তখন নর্থ কোরিয়ার অফিসার মিস্টার হান বলে, এভাবে কিভাবে চলে যাব? আমার দেশের সৈনিক হওয়াতে আমার তোমাদের 2জনের একজনকে তো মারতেই হবে। এরপর তারা ছুরি নিয়ে ফাইট শুরু করে। তো ফাইট করতে করতে তারা বাইরে চলে আসে, আর সিজিনের পেটে একটা ছুরির আঘাত লাগে, কিন্তু সিজিন মিস্টার হানকে মারে না। মিস্টার হান বলে, কি ব্যাপার, তোমার হাত কাঁপছে কেন? আমাকে মারতে ভয় পাচ্ছ? আমাকে মারলে অনেক দেশ তোমাদের উপর খেপে যাবে, তাই না? আর এগ্রিমেন্টও ভেঙে যাবে। বাট আমাদের এসব কিছুতে কিছু যায় আসে না। আর সে তার সেনাকে বলে সিজিনকে গুলি করতে। সিজিন বলে, গত 70 বছর ধরে দুই দেশ লড়াই করতেছে, যদি দেশের শান্তির জন্য আমার কাউকে মারতে হয় তো আমি পিছু পা হব না। আর আমরা দেখি সিজিনের স্নাইপার স্পেশালিস্ট তাদের গান পয়েন্ট করে রেখেছে। সিজিন বলে, তো তোমরা এখান থেকে কোনো ভুল করো না, কারণ আমি আমার সেনাদের ভুল করতে মানা করব না। তো তখন ক্যাপ্টেন হান তার সৈন্যদের গান সরাতে বলে, আর আমরা দেখি সিজিন আর ক্যাপ্টেন হান একে অপরকে অনেক আগে থেকেই চেনে। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন হান মাঝে মাঝে এরকম করে, আর সিজিন সেখানে তার সৈন্যদের বাঁচাতে যায়। তো তারা চলে গেলে সিজিন তার স্যারকে রিপোর্ট করে যে দিস ইজ বিগ বস, সিচুয়েশন ইজ কন্ট্রোলড। এরপর সিন পরিবর্তন হয়, আর আমরা সিজিন আর ডনকে দেখি তারা দুজন একটা দোকানে এসে গান ফাইট গেম খেলতেছে। তখন তারা একটা লোকের চিৎকার শুনে চোর তার বাইক নিয়ে পালাচ্ছে। তখন সিজিন আর ডন ওই পুতির পিস্তল নিয়ে রাস্তায় চলে আসে। আর ডন বলে, তোমার কি মনে হয় এই গানের রেঞ্জ কতটুকু হবে? 5 মিটার? তো চোর যখন 5 মিটার রেঞ্জে চলে আসে তখন তারা তার উপর ফায়ারিং শুরু করে, আর চোরটা বাইক নিয়ে সেখানেই পড়ে যায়। এরপর ডন কল করে অ্যাম্বুলেন্স ডাকে, আর সিজিন ওই ছেলেটাকে ফার্স্ট এড দিতে থাকে। এরপর ডন আর সিজিন ক্যাফেতে বসে কথা বলছিল, আর আমরা জানতে পারি ডন অনেক গরিব ঘরের ছেলে। তো তারা কথা বলছিল, তখন সিজিনের কাছে একটা মেয়ে কল করে, যার নাম হলো মিয়নজু। আর এই মিয়নজু হচ্ছে ডনের গার্লফ্রেন্ড, কিন্তু কোনো কারণে ডন তাকে ইগনোর করছে, কারণটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। তো ডন সিজিনকে বলে কল রিসিভ করো না, কিন্তু সিজিন বলে, আমি তো এই কল রিসিভ করবোই, আর তাকে এখানেও ডাকবো। ডন বলে, আজ রাতে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, সাথে স্কচও, কিন্তু সিজিন মানে না। তখন ডন বলে, আমার একটা কাজিন আছে এয়ার হোস্টেস, আমি ওর সাথে তোমাকে দেখা করাবো। তখন সিজিন রাজি হয় আর বলে, তোমার ফোন দাও, ফটো দেখবো। ডন তখন তার ফোন বের করতে যায়, কিন্তু সে তার ফোন খুঁজে পায় না। তখন তার মনে পড়ে যখন সিজিন ওই ছেলের ফার্স্ট এড দিচ্ছিল তখন ডন এসে তার পা দেখছিল, আর ওই সময় ওই ছেলেটা তার ফোন চুরি করে নেয়। তো এরপর তারা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে হসপিটালে দেখানো হয় ডক্টর ওই ছেলেটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরেই ডনের সেই ফোনটা পড়ে যায়। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার একটা নার্সকে ডেকে ওই ফোনটা দেয়। তখন ওই ফোনে মিয়ংজু কল করে। তো ওই নার্স মিয়ংজুর কলটা রিসিভ করে আর বলে, এটা যার ফোন সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, উনি এখন হসপিটালে আছে। এরপর আমাদের মেন নায়িকাকেও দেখানো হয়, যার নাম হলো মুইয়ং। সে একজন ডক্টর। তো সে ওই ছেলেটাকে দেখতে আসে আর দেখে কেউ তার হাতে তার কি কি হয়েছে সেগুলো লিখে রেখেছে। তো তখন আবার মুইয়ংকে তার স্যার ডাকে, এজন্য সে তার পায়ের এক্সরে করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর ওই নার্স ওই ছেলেটাকে ফোন দিয়ে বলে, একজন কল করেছিল, আমি কথা বলেছি, তোমার এক্সরে করতে একটু দেরি হবে, ততক্ষণ তুমি শুয়ে থাকো। এরপর ওই ছেলেটাকে তার ফ্রেন্ড কল করে, আর সে তাদের বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও। এটা বলে সে বেড থেকে উঠে যায়।
এদিকে মুইয়ংকে দেখানো হয় সে তার স্যারকে তার রিসার্চ পেপার দেখাচ্ছে। তার স্যার রিসার্চ পেপার দেখে বলে, রিসার্চ তো তুমি অনেক ভালো করেছো, এখন শুধু ইন্টারভিউ বাকি, এরপর তুমি প্রফেসর হয়ে যাবে। মুইয়ং কথা বলতে বলতে বাইরে দেখে ওই পেশেন্টটা পালাচ্ছে। তখন সে সেখান থেকে যে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু ওই বেটা ওখানে থাকতেই চায় না। তখন ডক্টররা তাকে পুলিশের ভয় দেখায়, এজন্য সে থাকতে রাজি হয়। তো সে বলে আমি বাথরুমে যেতে চাই, কিন্তু মুইয়ং বলে তুমি যদি ওখান থেকেও পালিয়ে যাও। ওই ছেলেটা তখন ডনের সেই ফোন দিয়ে বলে, বিশ্বাস করতেছো না তো, এই নাও আমার ফোন রাখো। এটা বলে সে বাথরুমে চলে যায়। সে যাওয়ার পর ডনের ফোনে বিগ বস কল করে, আর বিগ বসকে এটা তো আপনারা জানেনই। তো যেহেতু বিগ বস নামটা একটু গুন্ডা গুন্ডা টাইপের, তাই মুইয়ং কল রিসিভ করে না। এদিকে সিজিন আর ডন হসপিটালে চলে আসে, আর সিজিন ডনের ফোনে কল করতেই থাকে। তখন মুইয়ং কল রিসিভ করে, আর সিজিন দেখে ডক্টর তার পাশেই বসে আছে। মুইয়ং বলে, আপনি বিগ বস? সিজিন বলে, হ্যাঁ, বাট এই ফোনটা আপনার কাছে কিভাবে আসলো? মুইয়ং বলে, একটা পেশেন্ট আমার কাছে রাখতে দিয়েছে, আপনি কি তার ভাই? সিজিন বলে, আমি তার ভাই না, বাট কিন্তু মুইয়ং তার কোনো কথাই খেয়াল করে না, আর দেখে ওই পেশেন্ট আবারও ভেগে গেছে। সিজিন বলে, আপনি কোন পেশেন্টকে খুঁজছেন? মুইয়ং বলে, আপনারা কি তাকে মারতে এসেছেন? সিজিন বলে, না, আমরা তাকে মারতে আসেনি। কিন্তু মুইয়ং তাদের কথা বিশ্বাস করে না, আর নার্সকে বলে তাদের বাইরে বসতে বলো, আর সিকিউরিটিকে বলো তাদের উপর নজর রাখতে। তো এরপর তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ডন বলে, ও আমার ফোন এনাকে দিয়ে পালিয়ে গেছে, বাইরে চলো ওকে খুঁজি, বেশি দূর হয়তো এখনো যায়নি। এরপর তারা বাইরে এসে তাকে খুঁজতে থাকে, আর দেখে ওই ছেলেটাকে কিছু গুন্ডা মারছে। তারা সেখানে আসে, আর ওই ছেলেটা ডনকে বলে, এদের থেকে আমাকে বাঁচাও, আমি তোমার ফোন ফেরত দিয়ে দেবো। ওই ছেলেটার বন্ধু বলে, আসলে ও গ্যাং ছাড়তে চাই, কিন্তু এরা ওর কাছে টাকা চাচ্ছে যা ওর কাছে নেই। ডন বলে, এ আমার ছোট ভাই, ওর টাকা আমি দেবো, আমার এই মানি ব্যাগে অনেক টাকা আছে, সাহস থাকলে এটা নিয়ে দেখাও। আর এখানে উল্লেখ্য এই ছেলেটার নাম বিয়ং। এরপর তারা ডনের কাছ থেকে মানি ব্যাগ কাটতে যায়, কিন্তু বুঝতে হবে তারা স্পেশাল ফোর্সের অফিসার, তো ডনের সাথে তারা পারে না। এরপর তারা সবাই মিলে তাদের সাথে ফাইট করতে চায়। তখন সিন চেঞ্জ হয়, আর মুইয়ংকে দেখানো হয় তাকে নার্স এসে বলে ওই পেশেন্ট আবারও পালিয়ে গেছে, বাট তার সাথে কেউ দেখা করতে এসেছে। মুইয়ং বলে, আবারও? কোথায় তারা? এরপর মুইয়ং সেখানে যেয়ে দেখে মিয়ংজু এসেছে, এবং তারা দুজন একে অপরকে আগে থেকেই চেনে। মিয়ংজু বলে, কোথায় তোমার পেশেন্ট, আমাকে তার প্রেসক্রিপশন দেখাও। অ্যাকচুয়ালি মিয়ংজু ভাবছিল ডন সেই পেশেন্ট। মুইয়ং বলে, তুমি আমার হসপিটালে এসে আমাকে হুকুম দিচ্ছ, আর আমরা বুঝতে পারি এদের দুজনের মধ্যে কোনো একটা ঝামেলা তো আছে। তো মিয়ংজু বলে, সে আমার জন্য অনেক স্পেশাল, আমাকে ওর প্রেসক্রিপশন দেখাও। আর তুমি তার ডক্টর, কিন্তু তুমি জানো না তোমার পেশেন্ট কোথায় আছে? মুইয়ং বলে, আমিও সেটাই ভাবছি, এই পেশেন্ট যে তোমার জন্য এত স্পেশাল, সে টাকা দেওয়ার জন্য পালিয়ে গেল, এখন তুমি এসেই যখন পড়েছো তো তার বিলটা দিয়ে যেও। আর সে সিস্টার মিনজিকে বলে, সিকিউরিটিকে বলো সব মেল টয়লেট চেক করতে, আর যদি না পাও তো এনার কাছ থেকে বিল নিয়ে নিও। আর সে চলে যেতে থাকে। তখন মিয়ংজু বলে, কিন্তু তুমি এভাবে কিভাবে চলে যেতে পারো? মুইয়ং বলে, যখন সে প্রথমবার পালিয়ে গেছিল আমি তাকে ফিরিয়ে এনেছিলাম, এই চোর পুলিশ খেলার সময় আমার কাছে নেই, তুমি সিস্টার মিনজি এর সাথে কথা বলো। এরপর মুইয়ং তার বন্ধুর কাছে আসে, আর বলে ওই পেতনি ইমার্জেন্সি রুমে চলে এসেছে। তার বন্ধু বলে, তোমার বিশ্বাস আছে ও এখানে এসেছে? মুইয়ং বলে, আরে হ্যাঁ, ও সেই যার সাথে আমি ইন্টার্ন করেছিলাম, ওই পেতনিটা আমি কিভাবে ভুলবো? তার বন্ধু বলে, হ্যাঁ, কারণ ওর সৌন্দর্য দিয়ে সেই ছেলেকে পটিয়েছিল যাকে তুমি পছন্দ করেছিলে। তো তখন তারা দুজন মিয়ংজু এর সৌন্দর্য নিয়ে তর্ক করতে থাকে। মেয়ে মানুষ তো একটু জেলাস হবেই, আমি কিন্তু কিছু মাইন্ড করে বলিনি। মুইয়ং বলে, আমি শুনলাম তাদের দুজনের রিলেশন হয়নি। তার বন্ধু বলে, আচ্ছা, তো ও এখানে কেন এসেছে? ও ঠিক আছে তো? মুইয়ং বলে, ও ঠিক আছে, ওর বিয়ে আঘাত পেয়েছে। মুইয়ং আর কি বিয়ংকে তার বিয়ে ভাবছিল। মুইয়ং বলে, তুমি বিশ্বাস করবে না, তার বিয়ে সর্বোচ্চ 20 বছরের হবে। মুইয়ং এর বন্ধু বলে, আরে ওর বিয়ে তো আর্মিতে চাকরি করে। মুইয়ং বলে, কি বলছো? তার বন্ধু বলে, এদের লাভ স্টোরি সম্পর্কে সবাই জানে, আর এটাও যে মিয়ংজু একজন নন কমিশন অফিসার, কিন্তু মুইয়ং এসব পোস্ট সম্পর্কে কিছু জানে না। তার বন্ধু বলে, আর্মিতে যেমন বিভিন্ন পোস্ট রয়েছে, ক্যাডেট, মেজর, ক্যাপ্টেন ইত্যাদি, সেরকম একটা। তার বন্ধু আরো বলে যে শুনেছি ওর বিয়ে এতটা গরিব ছিল যে স্কুলেও যেতে পারেনি। আর মিয়ংজু যেহেতু মিলিটারি স্কুলে টপার ছিল আর এতটা প্রতিষ্ঠিত, আর মিয়ংজুর বাবাও একজন আর্মি জেনারেল কমান্ডার, তো তাদের দুজনের লেভেলে এক হবে কিভাবে? মুইয়ং বলে, আচ্ছা, তাহলে ওই ছেলেটা কে ছিল যে আমাকে ফোন দিয়েছিল? তখন ডন আর সিজিনকে দেখানো হয় তারা বিয়ংকে হসপিটালে নিয়ে আসে, আর তাদের সামনে মিয়ংজু দাঁড়িয়ে আছে। সিজিন বিয়ংকে নিয়ে ডক্টরের কাছে যায়, আর মিয়ংজু ডনের কাছে এসে বলে, তো তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম তুমি আঘাত পেয়েছো। আর ডনকে অর্ডার করে, ফলো মি। এদিকে মুইয়ং এসে দেখে বিয়ং আরো বেশি আঘাত পেয়েছে। সিজিন বলে, একটা সমস্যা হয়েছে, কিছু লোক ওকে মারছিল। মুইয়ং বলে, কিছু করার আগে একটু ভেবে নেবে তো, এতে ওর জীবনও যেতে পারতো। অ্যাকচুয়ালি মুইয়ং সিজিনকে সন্দেহ করছিল। মুইয়ং বিয়নকে বলে, সত্যি
সত্যি করে বলো, এসব কে করেছে? ও করেছে তাই না? বিয়ং বলে, না উনি আমার কিছু করেননি, উনি তো আমাকে বাঁচিয়েছে। মুইয়ং বলে, ভয় পেও না, এটা হসপিটাল, এখানে অনেক সিকিউরিটি আছে, কেউ তোমার কিছু করতে পারবে না। বিয়ং বলে, আমি তো আপনাকে আগেও বলেছি উনি আমাকে মারেনি। সিজিন বলে, ও যাই বলুক তুমি তো বিশ্বাসই করবে না তাই না? এরপর মুইয়ং একটা নার্সকে বলে ও ট্রিটমেন্ট করো, আর অন্য একটা নার্সকে বলে সিকিউরিটিকে বলো আমি সিসিটিভি ফুটেজ দেখবো। আর সে কেবিন থেকে বের হয়ে আসে। তখন সিজিনও তাকে ডাকতে ডাকতে তার পিছু চলে আসে আর তাকে থামিয়ে বলে, ও যা বলেছে পুরোটাই সত্য, তোমার ওই পেশেন্ট আমার বন্ধুর ফোন চুরি করেছিল, এজন্য তাকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছি। বাইরে ওকে গুন্ডারা মারছিল আর আমরা ওকে বাঁচিয়েছি। মুইয়ং বলে, কি মহান তোমরা তাই না, যে তোমাদের ফোন চুরি করেছে তোমরা তাকেই বাঁচিয়েছো। সিজিন বলে, হ্যাঁ। মুইয়ং বলে, যদি বলতে তোমরা ওকে মেরেছে তাহলে বিশ্বাস করতাম। আর সে পুলিশে কল করতে থাকে। তখন সিজিন তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর কল কেটে দিয়ে বলে, চলো মেন পয়েন্টে আসি, পুলিশ আসলে অনেক সমস্যা বাড়বে। মুইয়ং বলে, আচ্ছা ফোন আমার কাছে দাও। সিজিন বলে, সত্যি বলতে আমরা দুজন আর্মিতে আছি, আমরা দুজন এখন ছুটিতে আছি, এজন্য কাউকে মারার কেসে ফাঁসতে চাই না, ফালতু ঝামেলা হয়ে যাবে, এজন্য দয়া করে আমাদের ছেড়ে দাও। মুইয়ং বলে, আমি তোমাদের বিশ্বাস করবো কেন, আমি কিভাবে জানবো তোমরা সত্যি কথা বলছো? তখন সিজিন তার লকেট আর এনআইডি কার্ড দেখায় আর বলে, এসব দেখে তো তুমি মানবে না, তো এখানে যেহেতু তুমি কাজ করো, তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো, তো তুমি কি মিয়ংজুকে চেনো? ও তোমার বয়সেরই। মুইয়ং বলে, তুমি ওকে কিভাবে চেনো? তুমি আর্মিতে মেজর, ক্যাডেট না ক্যাপ্টেন? সিজিন বলে, ক্যাপ্টেন তো না, বাট আমার সাথে আসো, ওই তোমাকে বলবে। এদিকে মিয়ংজু আর ডনকে দেখানো হয়। মিয়ংজু বলে, আমরা অনেকদিন পরে দেখা করছি তাই না? ডন বলে, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। মিয়ংজু বলে, আমি ভেবেছিলাম দূরে থেকে তোমার কষ্ট হবে, কিন্তু তুমি তো দিব্যি ঠিক আছো। ডন বলে, আমি ঠিক আছি ম্যাডাম। মিয়ংজু বলে, কি ম্যাডাম ম্যাডাম করতেছো? ও আমি তোমার সিনিয়র না হলে আমার সাথে দেখা করতে না তাই না? ডন বলে, ঠিক বলেছেন, আমি দেখা করতাম না ম্যাডাম। মিয়ংজু বলে, এরকম করতেছো কেন তুমি? কেন দূরে পালাচ্ছ আমার থেকে? কিছুদিন ধরে আমার কলও ধরো না, এইটুকুই তো বলতে পারো যে তুমি বেঁচে আছো, কতদিন আমার থেকে দূরে থাকতে চাও? কিন্তু ডন কোনো অ্যান্সার দেয় না। মিয়ংজু বলে, অ্যান্সার দাও, আমি জানি তুমি এরকমটা কেন করছো, বাট আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ডন বলে, আপনি যেরকমটা ভাবছেন সেরকম কিছু না, আমি আপনার কাছ থেকে এজন্য আলাদা হয়েছি কারণ আমার মনে হয়েছে এটাতে আপনার ভালো হবে। এখন আর আমার মনে সেই ফিলিংস নেই যা প্রথমে ছিল, কারণ জানতে চেন না। মিয়ংজু বলে, তুমি মিথ্যা বলছো, এরকম করো না। ডন বলে, আপনার কথা বলা শেষ হয়ে গেলে আমি এখান থেকে যাব। আর সে চলে যেতে শুরু করে। মিয়ংজু তাকে অনেকবার দাঁড়াতে বলে কিন্তু সে দাঁড়ায় না। তখন মিয়ংজু বলে, আমার কথা শোনো, ওখানেই দাঁড়াও সার্জেন্ট, এটা আমার অর্ডার। তখন ডন সেখানেই দাঁড়িয়ে যায়। মিয়ংজু বলে, সিনিয়রকে স্যালুট না করে কোথায় যাচ্ছ? তখন ডন তাকে স্যালুট করে আর মিয়ংজু তার কাছে এসে বলে, এই পজিশনেই দাঁড়িয়ে থাকো, রাত পর্যন্ত এখানেই থাকবে, কারণ আমি তোমাকে এখান থেকে যাওয়ার অর্ডার দেবো না। আর আর্মিতে রুলস অনুযায়ী তাদের কাছে তাদের জীবনের থেকেও সিনিয়রের অর্ডারের মূল্য বেশি। তো ডন সেখানে সেভাবে দাঁড়িয়ে থাকে। তখন সিজিন এসে তার হাত নামিয়ে বলে, এসব কি, ওকে শাস্তি দিচ্ছ কেন? মিয়ংজু বলে, ও অর্ডার না মানা শাস্তি পেয়েছে, এখন তুমি কি চাও? সিজিন বলে, উনার লাগতেছে আমরা দুজন ক্রিমিনাল, দয়া করে উনাকে বলো আমরা আর্মিতে আছি। মিয়ংজু বলে, ও আমার কথা বিশ্বাস করবে কেন? মুইয়ং বলে, তুমি এদের দুজনের থেকেও বেশি ভরসার, সত্যটা কি? মিয়ংজু বলে, তুমি সত্য জানতে চাও? আমি তোমার জায়গায় থাকলে এদের দুজনকে পুলিশে দিতাম, ফালতু সৈনিকেরা। আর সে চলে যায়। তখন সিজিন ডনকে তার ফোন দেয় আর মুইয়ংকে বলে, তো তোমার এখন বিশ্বাস হয়েছে? মুইয়ং বলে, বিশ্বাস তো হয়েছে, বাট অ্যাসল্ট কেস তো হবে, আমার সাথে এসো। এরপর মুইয়ং আর সিজিন সিসিটিভি ফুটেজ দেখতে যায়। সিকিউরিটি বলে, ফুটেজ খুঁজতে 5 মিনিট সময় লাগবে, আপনারা এখানে ওয়েট করেন। এরপর তারা দুজন সেখানে দাঁড়িয়েছিল। তখন মুইয়ং বলে, মিয়ংজুকে তোমরা দুজন কিভাবে চেনো? সিজিন বলে, আমরা একসাথে ট্রেনিং করেছি। আর তুমি সত্যিটা জানার পরও এসব কেন করছো? আমার মতো হ্যান্ডসাম ছেলে কি গুন্ডা হবে নাকি? মুইয়ং বলে, মুভিতে তো গুন্ডারাও হ্যান্ডসাম হয়। সিজিন বলে, যাক আমি হ্যান্ডসাম সেটা তো মানতেছো। মুইয়ং বলে, ভয় দিও না, এখন এখানে এমনিতেও কেউ নেই, তুমি যদি সত্যি সত্যি গুন্ডা হও। সিজিন বলে, ডোন্ট ওয়ারি, আমি সুন্দর মেয়েদের, বয়স্কদের আর বাচ্চাদের কোনো কষ্ট দেই না। মুইয়ং বলে, যাক তাও ভালো, আমি এক ক্যাটাগরিতে তো পড়লাম। সিজিন বলে, কোন ক্যাটাগরি? মুইয়ং বলে, সিনিয়র সিটিজেন। এবার মুইয়ং বলে, তো বিগ বসের আসল নাম কি? বিগ বস বলে, আমার নাম সিজিন। আর তোমার নাম? মুইয়ং বলে, আমার নাম মুইয়ং। তখন সিজিন হ্যান্ডশেক করতে চায় কিন্তু মুইয়ং বলে, এখন বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করো না। এদিকে ডন বিয়ং এর কাছে এসে কথা বলছিল। তখন ডক্টর এসে বলে, তোমার বাড়ি থেকে কেউ এসেছে, তোমাকে অ্যাডমিট করতে হবে। বিয়ং বলে, কিন্তু আমার তো কেউ নেই। ডন বলে, আমি তোমার ফর্ম ভরে দেবো। অন্যদিকে মুইয়ং সিজিন আর ডনের ফাইট দেখে অনেক এনজয় করে, যে কিভাবে তারা গুন্ডাদেরকে মেরেছে। এখানে এই এপিসোডে শেষ হয়। তো নেক্সট এপিসোডে জানতে পারবো মুইয়ং আর সিজিনের প্রেমের প্রথমেই একটা বাধা আসে, সেই বাধাটা আসলে কি। তো সিরিজটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।